وبركاته সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد সকলেই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون الله أكبر واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يأتون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا يوم لا يصبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون وإذا قالت منهم لما تعيثون قوما الله مهلكوهم أو معذبهم عذابا شديدا
عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلكم يتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنات الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله اللهم سيدنا محمد وعلى آله سيدنا شفيعنا. আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুল না, পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে থাকবে পরে ছাইরা তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবেন সেদিন রব। মিশে মায়ার এই দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা, ধনী গরিব নেই ভেদা ভেদ, মাটি হবে বিছানা।
থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'আনা মুহাম্মদ। এলাকার নাম তো শিখরামপুর না? হ্যাঁ, শিখরামপুর সরাইপাড়া, কুষ্টিয়া জেলা কুমারখালী থানার অন্তর্গত শেখরামপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল। আমার সামনে বসা প্রাণপ্রিয় মুসলমান کرام, থাকলে পর্দার অন্তরালের অবলার সরলা অনুভূতি মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? এটা বুঝে বলেন, জোরে করে বলেন, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ বলছি, কিন্তু সবার ভাষাটা মানে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। সবাই বৃষ্টি শুরু বলেন তো আলহামদুলিল্লাহ। এই তো প্রশংসা করি কার? আরো জোরে বলেন, প্রশংসা কার করছি? যিনি গোটা পৃথিবীর মালিক, কুল কায়নাতের মালিক, আসমান এবং জমিনের মালিক, তার প্রশংসা করি। ঠিক কিনা বলেন? পৃথিবীতে একমাত্র প্রশংসা করা আল্লাহর জন্য। কার জন্য? কথা বলেন, কার জন্য? কোন মানুষের প্রশংসা করে হাইলাইট করতে হবে, ঠিক আছে, এরকম কোথাও নাই। একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু আমাদেরকে নয়, গোটা পৃথিবী সৃষ্টি করেছেন। বলে সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ মুখ দিয়ে বেরোচ্ছে না। আর্জেন্টিনা বিশ্বকাপের খেলা এখন শুরু হয়েছে, গোল যদি দেয় রে বাবা, খালি কি করে চিল্লা উঠবে, ঠিক কিনা বলেন? আমার বাসা হচ্ছে হলবাজারে, অল্পন শরীর সাথে। সেখানে চায়ের দোকান আছে। প্রথম দিন দ্বিতীয় দিনের খেলা মনে হয় রাত 4টার সময় দিছিল। এখন আমি বের হচ্ছি ফজরের নামাজ পড়তে, একজন বলছে যে আল্লাহ করে, বলছে আল্লাহটাকে চিন্তা করেছেন। খেলা কোথায়? কোথায় সেই ব্রাজিল আর্জেন্টিনা? আর আমার দেশের মানুষ একটা গোলের জন্য কথা আল্লাহ করে। চিন্তা করেন, মানুষ মরে গেলেও এ কথা বলতে চাই না। আমাদের কালচারটা কি? ব্রাজিল আর্জেন্টিনা এটা একটা মুসলিম রাষ্ট্র নয়। মুসলিম রাষ্ট্র যারা খেলছে ম্যাক্সিমাম যারা, এরাও খুব একটা মুসলমান না। মেসি, নেইমার, এমবাপ্পে, এরা খুব যাটা মানে মুসলমান তাও বোঝা যাচ্ছে না। এরা প্রকৃত ভাবেই হিন্দু, ঠিক খ্রিস্টান। এরা এক কথাই কি বেধর্মী। তাহলে বেধর্মীর সাপোর্ট নিয়ে মুসলমানরা যদি আনন্দ উল্লাস করে, তাহলে এদের মরার পরে কবরে কি হবে ওরাই একমাত্র ভালো জানে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের কালচার ভাত পায় আর না পায়। ভাত কি পায় আর না পায় সেটা বড় কথা নাই, কিন্তু নেইমার তারপরে মেসির জার্সি আমার কিনে গায়ে দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? সাতক্ষীরা খুলনাতে এক ব্যক্তি 10 শতক জমি বিক্রি করে আপনার 8.5 কিলোমিটার পতাকা বানাইছে। চিন্তা করেন, এই টাকা যেই কাজে ব্যয় করেছে কোনো লাভ আছে? এটা যদি একটা ফ্যান যদি আল্লাহ করে দিত, লাভ ছিল না? কথা বলেন, ছিল কিনা? তাহলে আমরা কিন্তু সবাই সচেতন না করি।
আমরা সবকিছু বুঝি, বোঝার পরেও আমরা অনেক সময় অবুঝ হয়ে যাই, ঠিক কিনা বলেন? এর জন্য আমরা মুসলমান, আমাদের সবচাইতে বড় বেসিক যে একটা পরিচয়, সেটা হলো আমাদের বড় পরিচয়, আমরা হলো মুসলমান, ঠিক কিনা বলেন? আমার নামের আগে কোনো ডিগ্রি নাই, আমার নামের আগে বড় ডিগ্রি হলো আমি একজন মুসলমানের ঘরের সন্তান, এটাই হলো আমার বড় পরিচয়, ঠিক কিনা বলেন? আল্লাহ না করুক আমার যদি এই ইসলাম ধর্মকে বাদ দিয়ে আমাকে যদি অন্য কোন ধর্মে যদি আল্লাহ দিত, তাহলে আমার জীবনটাই শেষ হয়ে যেত, বলেন ঠিক কিনা? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেধর্মীরা এরা সবাই যাবে জাহান্নামে। কোথায় যাবে? এরা এরা বিনা কারণে, বিনা হিসাবে আল্লাহ এদেরকে জাহান্নামে দেবেন। এদের কোনো হিসাব নাই, এদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার বান্দাকে আমলনামা ডান হাতে দেবে। ডান হাতে যেই দিন তার বান্দাকে আমলনামা দেবে, সেই দিন তার বান্দারা আনন্দিত হবে, উল্লাসিত হবে। ও দুনিয়ার মানুষ, আর কিছু মানুষ যারা আছে ডান হাতে আমল পাবে, তারা বাম হাতে আমল পাবে। বাম হাতে যারা আমল পাবে তাদের স্থান হবে জাহান্নামে, ঠিক কিনা বলে? ও মুসলমান, আজ যারা আমরা ইহুদিদের দলে সাপোর্ট নিচ্ছি, সাপোর্টিং যারা করছি, নেইমারে যাচ্ছি, মেসির যাচ্ছি, যারা গাই দিচ্ছি, খেলা যারা দেখতেছি, ও মুসলমান, এই দলের যারা সাপোর্ট করে, এই দল নিয়ে যারা গন্ডগোল মারামারি করে, মন খারাপি করে, অর্থনৈতিক ভাবে তারা আপনার দ্বন্দ্ব দেয়, অর্থনৈতিক ভাবে তারা আপনার এই খেলার প্রতি যারা সাপোর্টিং করে, কারণ কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষের সাথে তার থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন, দুনিয়ায় যার সাথে তার মহব্বত, তার সাথে তার হাসর নাসর হবে। দুনিয়ায় যার সাথে ভালোবাসা, যার সাথে তার মহব্বত, কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে তার হাসর করাবে। আজকে আমাদের যুবক ছেলেরা নেইমারের কাটিং করে। ভারতের অনেক নায়ক আছে, ওই নায়কের কাটিং গুলো আমাদের ছেলেরা মেয়েরা করে। নায়করা কিভাবে চুল কাটায়, এমবাপ্পে কিভাবে চুল কাটায়, নেইমার কিভাবে চুল কাটায়, এই কাটিং গুলো আমাদের ছেলেরা মেয়েরা দেখে, বলে ঠিক না? এই মডেল আমাদের ছেলেরাও কি করে? চুলের কাটিং দেয়, চুলের কাটিং তারা করে। একটা কাটিং এর নাম হলো ঘোড়া কাটিং। নাম কি? আরো জোরে বলেন, কি কাটিং? ঘোড়া কাটিং হলো এই দিক দিয়ে কাটে, এই দুই দিক দিয়ে কাটে, সামনের দিকে এরকম ঘোড়ার মতন করে রেখে দেয়। এটা হলো জানোয়ারের মতন। এদের ব্যবহার করে দেখলে মনে হয় যে এরাই হলো প্রকৃত নাস্তিক, বলেন ঠিক না? এই জন্য আমাদের ছেলেরা এই কালচার গুলো যদি ধরে, তাদেরকে সাথে সাথে নিষেধ করতে হবে, বাধা প্রদান করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ ভালো কাজের আদেশ করেছেন, অসৎ কাজের নিষেধ করেছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের তাফসীর মাহফিলে আমরা বসেছি। আপনাদের আয়োজন, ম্যানেজমেন্ট সবকিছুই ভালো লাগলো, কিন্তু ঘোষণা দেন এদের লোক একটু কম। ঘোষণা দিলে হয়তো একটু লোক বেশি হতো, না কিনা? এরকমই হয় না, বেশি হয়, এরকমই হয়। ও যাই হোক, তাফসীর মাহফিলে খুব একটা লোক বেশি হতেও চাই না। যদি তবারক দেন তাহলে লোক ঠেকানো যায় না, ঠিক আছে? ফুটবল খেলা এখন শুরু হয়, তো দেখবেন দোকানে কত মানুষ, মশা কামড়া রক্ত বাইর করে ফেলা করছে, তাও মরে না। কথা বলেন না? ঘাড় একেবারে বিলিক করে থাকে, ঠিক আছে? এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমরা সবাই সচেতন নাগরিক, সবাই কি সচেতন নাগরিক? আমরা সবাই জানি কোনটা ভালো আর কোনটা মন্দ। আমি সবাইকে উদাত্ত আহ্বান করছি, যারা
মাইকের কণ্ঠ যাদের কানে আওয়াজ যাচ্ছে, মা বোনেরা আসে না বাড়ি থেকে শোনে? মা বোনেরা আসেন। যারা আমার এই মাইকের কণ্ঠ যাদের যত দূরে আওয়াজ যাচ্ছে, আমরা চেষ্টা করি আল্লাহর ঘরে এসে তাফসীর মাহফিল শোনার জন্য, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 161 থেকে আমাকে আয়াত দেওয়া হয়েছে। আমি তারই আলোকে 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা আরাফ, এখানে তাফসীর অনেক দিন শুরু হয়েছে, অনেক দিন। আমার আসার ইচ্ছা ছিল, কিন্তু আমি বাইরে দিইনি, কোনো লোকেশন পাই নাই। এখানে পিছনে আমার যে পরিচিত ভাই হুজুর, আমার মসজিদ উনি তাফসীরে যায়, আগে প্রায় যেত, এখন আর যায় না। ওনার আব্বা যখন মারা যায়, ওনার আব্বার দোয়ার অনুষ্ঠানে আমরা এসেছিলাম, অনেক আগের কথা না, অনেক আগে। তো সেখান থেকে কুষ্টিয়া কুমারখালী থানার মধ্যে প্রায় ম্যাক্সিমাম মসজিদে তাফসীরে আল্লাহ আমাকে নিছে। ম্যাক্সিমাম মসজিদেই, হয়তো কয়েকটা মসজিদ বাদ আছে, প্রায় মসজিদই আমার করা হয়ে গেছে। তা কি হচ্ছে, এটা তার বাদ নাই। এখানে আমি অনেক আগেই চেষ্টা করেছিলাম, হয়তো হয়নি। যে আমাকে দাওয়াত দিচ্ছে সে হচ্ছে আমার বন্ধু, যেখানে ইমামতি করে আমার বাল্যকালের ছোটবেলার বন্ধু। আমরা কাফেরপুর ইসলামিয়া সিনিয়র হাফিজ মাদ্রাসায় লেখাপড়া করি। তো ও নাই, তো ওই জন্য আমার মনটা একটু খারাপ লাগলো, আসলে ও থাকলে আরো ভালো হতো। তো যাই হোক, ও বলছে আমি বাসায় চলে আসছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে অনেকগুলি মানুষ আপনারা বসে আছেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন, সকলে বলে আমিন। আমাদের আপনজন প্রিয়জন যারা এই কবরে চলে গেছে, আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি কবরবাসীর আযাব তুমি মাফ করে দাও, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা আরাফের 161 নম্বর আয়াতের অর্থটা আমরা শুনে আমরা সবাই তাফসীর শুনব এবং আমরা আমল করার জন্য চেষ্টা করব, ইনশাআল্লাহ। 161 নম্বর আয়াতের অর্থটা আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু তাদের মধ্যে যারা পাপিষ্ঠ ছিল তারা ওই কথা পরিবর্তন করলো এমন কথা দ্বারা যা তাদেরকে বলতে বলা হয়নি। তাই আমি আসমান থেকে তাদের প্রতি আযাব প্রেরণ করি, কেননা তারা সীমা লঙ্ঘন করেছিল। তাদের একটা কারণ ছিল, এটা আমি অর্থটা বললাম। 62 নম্বর আয়াতের অর্থ হলো, 162 আয়াতের অর্থ আল্লাহ তাআলা বলেছেন, আর তাদের সমুদ্র সৈকতে বসবাসকারীদের কথা জিজ্ঞাসা করো, তারা কি শনিবারের দিন সীমা লঙ্ঘন করত? যখন শনিবারের দিন মাছ তাদের নিকট পানিতে ভেসে আসত, অথচ যেদিন তারা শনিবারের উদযাপন করত না, সেদিন মাছেরা তাদের নিকট আসত না। এভাবেই তাদেরকে আমি পরীক্ষা করেছিলাম, কেননা তারা অবাধ্য হয়েছিল। 2টি আয়াতের অর্থ আমি বললাম। আমরা এটা সূরা বাকারার ভিতরে আলোচনাটা সবাই জানি, অথবা অনেকেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মাছ ধরার কথা তাদের জন্য নিষেধ ছিল শনিবার। এটাই হলো আজকের আলোচনা মূল, যে আল্লাহ হুকুম অমান্য করলে, সীমা লঙ্ঘন করলে কি আযাব হয়, আল্লাহ আসলেও কি আযাব দিতে পারে কিনা, এটাই আল্লাহ বুঝাচ্ছে। ওই জাতির উপরে আল্লাহর গজব এসেছিল, নারী এবং পুরুষ যারাই ছিল, আল্লাহ তাদের উপরে আল্লাহর লানত এবং গজব আল্লাহ দিয়েছিল, শুধু একটা মাত্র কারণে। কয়টা কারণে বলেন তো, কি কারণ সেটা?
মাছ ধরার নিষেধ ছিল। বলেন একটা অপরাধের কারণে, সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাদের উপর যে আযাব দিয়েছে, মুসলমান আমরা যারা এখন বর্তমান আছি, আল্লাহর কত ফরজ হুকুম আমরা মানছি না, এ কারণে আল্লাহ আমাদের উপরে গজব দিতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সেটা কিন্তু আল্লাহ পূর্বে দেখাইছেন, এখনো আল্লাহ দেখাতে পারে। এখন তখনও যে আল্লাহ, এখনো সেই আল্লাহ। কিন্তু আমরা যে আল্লাহর হুকুম, ফরজ হুকুম যারা আমরা এখন যারা মানি না, না মানার কারণে আল্লাহ যে কোনো সময়, এনি টাইম, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমাদেরকে আযাব দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরুল কোরআন, তাফসীরে নুরুল কোরআন থেকে আমি বলতেছি, আলোচ্য আয়াতে যে ঘটনা বর্ণনা করা হয়েছে তা সূরা বাকারাতে সংকলিত হয়েছে, তবে সূরা বাকারার আয়াতের ভাষায় কিছুটা পার্থক্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুম যারা অমান্য করেছে, আল্লাহর হুকুম যারা মানে নাই, আল্লাহ তাদের দুনিয়াতে তাদেরকে ধ্বংসাত্ম করেছেন। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইযা কুল্লা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্মরণ করো সেই সময়কে যখন আমি বলেছিলাম তোমরা এই শহরে প্রবেশ করো। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়া ইযা কিলা লাহুমুসকুনু হাযিহিল ক্বরিয়াতা, স্মরণ করো সেই সময়কে যখন তাদেরকে বলা হয়েছিল এই শহরে তোমরা বসবাস করো। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই শহরে তোমরা প্রবেশ করো। আল্লাহ তাআলা দুই নম্বরে বললেন এই শহরে তোমরা বসবাস করো। বলেছেন কে বলেন তো? আল্লাহ তাআলা এক নম্বরে বললেন প্রবেশ করো, দুই নম্বরে বসবাস করার কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন অবশ্যই তাদেরকে বসবাসের কথা কেন বলা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি এই বাক্যগুলো কাছাকাছি অর্থই ব্যবহৃত হয়েছে, বসবাস করো আর শহরে প্রবেশ করো, একই ভাষা কাছাকাছি প্রায় সম্পৃক্ত হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন এর মধ্যে পরস্পর কোন বিশেষ পার্থক্য নেই, তবুও ভিন্ন ভিন্ন শব্দ উচ্চারণের উপকৃত থাকে বা বিদ্যমান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মর্ম কথা হলো বনী ইসরাইল জাতি। কোন জাতি বলেন তো? মুসা আলাইহিস সালামের জামানায় যে জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক বনী ইসরাইল জাতিকে বাইতুল মুকাদ্দাসে মতান্তরে আরিহা শহরে প্রবেশের এবং বসবাস করার আদেশ করেছিলেন। সেখানে সেই সময় আমেলাকা জাতি বাস করেছিল, তাদের সাথে জিহাদ করার আদেশও হয়েছিল। বনী ইসরাইল জাতির প্রতি তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তোমরা প্রবেশের সময় হেতাতুল ক্ষমা চাই বলবে, কিন্তু তারা প্রবেশের সময় হেতাতুলের পরিবর্তে তারা কম চাই বলল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই শহরে মাথা নিচু করে ঢোকার কথা বললেন, মাথা নিচু করে প্রবেশের কথা বললেন, কিন্তু তারা আল্লাহর এই কথাটা অমান্য করলো, আল্লাহর এই কথাটা তারা সীমা লঙ্ঘন করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন তোমরা তাদেরকে আদেশ
তাদেরকে আদেশ দেওয়া হলো নত শিরে তোমরা ঢোকো, স্বেচ্ছানত অবস্থায় তোমরা ঢোকো। তারা ওই শহরে প্রবেশ করে, কিন্তু তারা এই আদেশ অমান্য করলো। পরিমাণে নেমে আসে তাদের উপরে আসমানি থেকে আযাব। আল্লাহ বলেন নত শিরে, নত হয়ে ঢোকো, স্বেচ্ছানত অবস্থায় ঢোকো, সেখানে তোমরা প্রবেশ করো। নত অবস্থায় মাথা নিচু করে তোমরা প্রবেশ করো এই শহরে। কিন্তু তারা এ আদেশ অমান্য করলো, আর আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে আল্লাহ তাদের উপরে আযাবের ব্যবস্থা করলেন। বনী ইসরাইল জাতির উপরে ওই সময় যারা আল্লাহর সাথে যারা সীমা লঙ্ঘন করেছে, যারা আল্লাহর কথা অমান্য করেছে, আল্লাহ তাৎক্ষণিক তাদের উপর আল্লাহর আযাব দিয়েছে। ও মুসলমান, আজ আমরা হাজার হাজার ফরজ আল্লাহর হুকুমগুলো মানি না, বলেন ঠিক না? 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার কথা বলেছে। 1 নম্বরে আল্লাহর হুকুম আমরা পালন করতে পারি না ঠিক মতন, বলেন ঠিক না? ওই সময়ের সাথে যদি আমাদের আযাব যদি সম্পৃক্ত থাকতো, 1 ওয়াক্ত নামাজ আমরা পড়ছি না, 1 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিচ্ছি। এই 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে, না পড়ার কারণে আসমান থেকে অবশ্যই যদি আল্লাহর আযাব যদি আমাদের উপরে আসতো, প্রত্যেকটা মানুষ থেকে কিন্তু নামাজি হয়ে যেত, বলেন ঠিক না? মেয়েরা পর্দা করে না, মেয়েরা পর্দায় চলে না। ও দুনিয়ার মানুষ, যদি কোনো মা বোন পর্দা না করার কারণে তার উপর যদি কোনো আযাব আসমান থেকে যদি আসতো, আমার মা বোনেরাও কিন্তু ঠিক পর্দা করা শুরু করে দিত, বলেন ঠিক না? ওই সময় যেই জাতিরা যখনই সীমা লঙ্ঘন করেছে, তখনই আল্লাহ তাদের উপরে আযাবের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে দেখেন আমরা আল্লাহর কত হুকুম আমরা পালন করি না, ঠিক না? আজকে যদি বলা হয় জুমার নামাজ পড়ছেন, অনেক মানুষ এই মসজিদে ছিল জুমার নামাজ আদায় করেছেন। জুমার নামাজের পরে আসরের নামাজ অনেক মানুষ আসে নাই, ঠিক কিনা বলেন? আসরের নামাজের পরে মাগরিবের নামাজ, কত মানুষ মাগরিবের নামাজ পড়ে নাই। এই যে শাম নামাজ হবে, যেরকম জুমার নামাজে কোন থেকে এসেছিল, আসর পড়লো না, মাগরিব পড়লো না, ইশা পড়লো না। কত মানুষ ফজরে শুয়ে থাকে, ফজরের নামাজ পড়ে না। আল্লাহ তাআলা বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। মুসলমান, যে ব্যক্তি নামাজ পড়ে না, একটু খেয়াল করেন যে নামাজ পড়ে না তার জানাজা করে কোনো লাভ আছে? কথা বলেন, জবাব দেন, তার জানাজা করে কোনো লাভ আছে? যে নামাজ পড়ে না সে কাফের, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের। আমি বলছি না, আল্লাহ নবীর হাদিসে আল্লাহ নবী বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, ঠিক কিনা বলেন? তাহলে যে নামাজ পড়ে না, বেনামাজি, ইচ্ছায় অনিচ্ছায় নামাজ ছেড়ে দিল, সেই ব্যক্তির জানাজা করা আর না করা সমান। নামাজ পড়া লাগবে কিনা বলেন? তাহলে যারা আল্লাহর হুকুম যারা পালন করছে না, আল্লাহ তাদের উপরে আসমান থেকে আযাব দিয়েছে। আল্লাহ তাআলা বলেন আযাব ছিল প্লেগ রোগের প্রাদুর্ভাব। এই আযাবের কারণে মাত্র 1 ঘন্টার মধ্যে বনী ইসরাইল জাতির 70,000 লোকের মৃত্যু হয়। বনী ইসরাইল জাতির 1 ঘন্টার ভিতরে 70,000 লোকের মৃত্যু হয়। কত হাজার বলেন? এই গ্লাসটা খুলে দেন, খালি সাউন্ডটা বেড়ে যাবে। এই গ্লাস খুলে দেন, গ্লাসগুলো আটকে রাখেছে, এই জন্য শব্দ ভিতরে বাড়ি খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বলছেন 1 ঘন্টার মধ্যে বনী ইসরাইল জাতির 70,000 লোকের মৃত্যু হয়। কত হাজার বলেন তো? 70,000 জাতির মৃত্যু হয় 1 ঘন্টার মধ্যে।
তাহলে দেখেন 1 ঘন্টার মধ্যে 70,000 মানুষকে আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়েছেন। আর আমরা যারা মুসলমানই বলে যারা দাবি করি, আমরা বছরের পর বছর নামাজ পড়ি, এরকম মানুষ আছে না নাই? আবার সেই মানুষ মারা গেলে কত নেতা আছে নামাজ পড়ে না, কথা বলেন। নেতারা শুধু নামাজ পড়ে ভোটের আগে, ঠিক কিনা বলেন? আর একবারও উঠে পারে না, একেবারে তাহাজ্জুদ পড়ে চলে আসে। যত মসজিদ পাবি সব মসজিদে নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? টুপি খোলে না, কথা কন না কেন? এমনও মানুষ আছে 1 বছরের পর বছর নামাজ পড়ে না। এখন ওই ব্যক্তিতে মারা গেল, ওরে জানাজা করে কোনো লাভ আছে? মসজিদে বলে কোনো লাভ আছে? ওর খয়রাত করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আপনারাই বলছেন লাভ আছে, বলেন। লাভ থাকলে আমাকে দেখান। তাহলে বনী ইসরাইল জাতির মধ্যে যারা আল্লাহর হুকুম যারা অমান্য করেছে, আসমান থেকে তাদের উপরে কি আযাব দিয়েছে, প্লেগ রোগ দিয়েছে। 1 ঘন্টার মধ্যে 70,000 মানুষকে মৃত্যু দিয়েছে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার কথা কি বুঝতে পারছেন? সাউন্ড এখন কমা যাচ্ছে, আরো ভালো হয়েছে। এমনিতেই ধরেন বক্তাকের গলায় এমনি জোর থাকে, কথা বলেন নাই? আমার মসজিদ তো অনেক বড়, ভাই গেছে। আবার মসজিদ থেকে আবার দূরে মক্তবখানা, সেখানে মহিলারা নামাজ পড়ে। তারাবির সময় কারেন্ট চলে যায়, আমি এখান থেকে নামাজ পড়বো, ওখান থেকে কারেন্ট চলে গেছে, কি হয়? আমার মসজিদে বাবারে বাবা দুপুরে গলায় জোর, ঠিক আছে। টাকা যদি আরো দিতে, ধরা দিতে, ভালো মন্দ আরো বেশি, খালি জোর আলো করাই বেশি হতে, ঠিক কিনা বলেন? ওয়াজ করবো সবই ভালো, কিন্তু টাকা দেওয়ার সময় একেবারেই কম। আবার হুজুর ওয়াজ দিতে ধরা করেন, কথা ঠিক কিনা করেন? সব জায়গা বেতন বেশি, খালি ইমামদের উপরে বেতন কম। ইমাম আর মুয়াজ্জিন টাকা না গেলে এমনি চলে যায়। আল্লাহ বরকত দেয়, বলে কিনা? আল্লাহ যে কোথা থেকে বরকত দেয় এটা তো আপনারা জানেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আসমান থেকে আযাব দিয়েছিল। তাহলে আমরা যত আল্লাহর হুকুম অমান্য করছি, আল্লাহ আমাদের উপরে গজব দিতে পারে কিনা বলেন? মাঝে মাঝে 2019 সালে যেরকম করোনা হলো, কেউ কারো টাচ করে না, কি নন টাচ, এরকম ভয় পায়, ঠিক কিনা বলেন? যেই বাড়ির করোনা রোগী মারা গেছে কে যেতেই চায় না, জানাজায় লোক হয় না, দাফনে লোক হয় না, গোসলে লোক হয় না। এটাও কিন্তু আল্লাহর একটা গজব, ঠিক কিনা বলেন? কত মানুষ অসুস্থ হয়ে রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে কিনা বলেন? দেখতে যাচ্ছে, কিন্তু আল্লাহর কি এমন গজব দিল করোনা যে কেউ কারো চেনেই না, বলেন ঠিক কিনা? ঢাকাতে তার আপন সন্তান মাকে রেখে চলে যাচ্ছে, এরকম আছে না বলেন? হাজারো হাজার স্মৃতি আমাদের চোখের সামনে হয়ে গেছে। ও মুসলমান, এই দুনিয়াতে কেউ কারণ না। আপনি মারা গেলে আপনার সন্তান কান্নাকাটি করবে, বেশি দিন না, অল্প দিন। দুপুরে মারা গেছে, বিকালে মাটি দেবে, রাত্রে ভাত খাবে, ঠিক কিনা বলেন? কিসের সন্তান? নিজের আমল যদি ভালো না হয়, নিজের আকীদা যদি ভালো না হয়, তাহলে ওই কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমাকে কেউ কারোর ছেলে উপকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বললেন, فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون। আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন তাদের উপরে আযাব, জুলুম, অত্যাচার, অবাধ্যতা, নাফরমানি তথা তাদের অন্যায় আচরণের কারণেই এসেছে। কারণ আল্লাহর সাথে যে জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদের উপরে এই কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে আযাব এসেছে। যারা অন্যায় করেছে, আল্লাহর হুকুম যারা অমান্য করেছে, আল্লাহকে যারা ভুলে গেছে, আল্লাহর হুকুম যারা পালন করে নাই, মানে নাই, এক কথায় তাদের উপরে আল্লাহ তাদের গজব এবং আযাব দিয়েছে। আমরা মানছি না এখন,
ঠিক এমন একটা সময় আসবে যে সময়ে আমার আপনার উপরে আযাব আসবে, গজব আসবে, পরিবারের উপরে বিপদ আসবে, ছেলের পরীক্ষা হবে, মেয়ের পরীক্ষা হবে, স্ত্রীর পরীক্ষা হবে, আমার পরীক্ষা হবে, জানের পরীক্ষা হবে, মালের পরীক্ষা হবে। মুসলমান, আল্লাহ কোন সময় কোন মুহূর্তে কার উপরে কি পরীক্ষা নেবে কেউ জানে না। এই যে আমরা সবাই এখানে সুস্থ আছি, মোটামুটি সবাই সুস্থ আছি, যতটুকু আছি আলহামদুলিল্লাহ। ডাক্তারের কাছে গেলাম, পরীক্ষা করলাম, পরীক্ষার শেষে ডাক্তার যদি বলে ভাই আপনার ক্যান্সার হয়েছে, বাবাজি আপনার ক্যান্সার হয়েছে বলেন তো, তখন আপনার মনের ভিতরে কেমন লাগবে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সুস্থতা হলো আল্লাহর নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি অসুস্থ হয় তখন সেই মানুষটা বুঝতে পারে এই জন্য কোন সময় কোন মুহূর্তে আল্লাহর পরীক্ষা আসবে কেউ জানে না। আল্লাহর পরীক্ষা আসার আগে আমাদের সবাইকে সচেতন হওয়া লাগবে, সবাইকে আল্লাহর হুকুমগুলো পালন করা লাগবে। পরীক্ষা আসবে, যে কোনো সময় পরীক্ষা আসবে। আল্লাহ বলেছেন আমি তোমাদের জানের পরীক্ষা না মালের পরীক্ষা নেব, খোদা ছেলে মেয়ে ভয় ভীতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা নেব, যে কোনো সময় পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন এই ঘটনার বর্ণনার মাধ্যমে পবিত্র কোরআন বিশ্ব মানবকে শিক্ষা দিয়েছে যে এই পৃথিবীতে যে কোনো ব্যক্তি সম্প্রদায় বা জাতি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে, যখন তারা নাফরমানির ব্যাপারে চরম পর্যায়ে পৌঁছাবে, তখন বিশ্ব প্রতিপালকের তরফ থেকে নেমে আসবে তাদের উপরে কঠোর শাস্তি। কঠোর শাস্তি দুনিয়াতে সেই শাস্তির কথা বলা হয়েছে, জাহান্নামে তাদেরকে সারা জীবন থাকা লাগবে। এই দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কখনো এক হতে পারে না। এই দুনিয়ার সাপ আর আখিরাতের কবরের যে সাপগুলো থাকবে, এই সাপ আর ওই সাপ কখনো এক হতে পারে না। ও মুসলমান, এখানে যদি একটা ব্যাঙ আসে তাই মানুষ লাফানো শুরু করে দেবে। একটা ঘোড়া সাপের সাথে যদি আপনার পায়ের সাথে যদি টাচ হয়, আপনি বাবারে বাবারে করতে করতে দৌড়ান, বলেন ঠিক কিনা? কবরে এমন এমন সাপ থাকবে যেই সাপ মানুষের একবার সবল দেবে 40 বছর তার বিষের ঝালা থাকবে। কত বছর? চিন্তা করেন, সেই আযাবের চিন্তা করেন, একটু গবেষণা করেন কত বড় আযাব আল্লাহ আমার জন্য রেখে দিয়েছেন। আল্লাহ বলেছেন কঠোর শাস্তি। পূর্বকালীন ঘটনা স্বরূপ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফেরাউনের কথা, নমরুদের কথা বলেছেন, সাদ্দাতের কথা বলেছেন। নমরুদ আল্লাহর সাথে আল্লাহকে মারার জন্য আকাশে তীর পর্যন্ত মারছে। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ন্যাংরা মশা দিয়ে সাইজ করেছেন, বলেন ঠিক কিনা? ফেরাউন আল্লাহর সাথে গাদ্দারি করছে, প্রভু বলে স্বীকার করেছে। রোহিত সাগরে তাকে ডুবাই ডুবাই পানি খাওয়ালো, পানি খাইলো আর মাটি খাইলো, এমন খাওয়া খাইলো, জন্মের খাওয়া খাইলো রে মুসলমান। ও দুনিয়ার মানুষ, মাটির মধ্যে তাকে রাখা হলো, মাটি তাকে রেখে দিল না, আগুনে পোড়াতে গেল, তাকে আগুনে গোছলো না। এইরকম করে 3 জায়গায় ফেরাউনকে রাখার জন্য চেষ্টা করা হলো। 3টা জায়গার একটা জায়গায় তাকে সাপোর্টিং করলো না। মিশরের জাদুঘরের শীত হয়ে শুয়ে আছে, বলেন ঠিক না? কত বড় সম্মান ছিলেন, কত বড় নেতা ছিলেন, আমার আল্লাহ সেই নেতাকেও ছাড়ি নাই, বলেন ঠিক না? তুমি তো কি নেতা! আর ফেরাউন এমন বড় মাপের নেতা ছিলেন যে সে বড় বড় নেতা সে তৈরি করেছেন, বলেন ঠিক না? সাদ্দাত এত সম্পদের মালিক ছিল, আল্লাহ তাকে এত সম্পদ দিল,
সাদনাত বলেন আল্লাহ তুমি জান্নাত তৈরি করছো, আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহর সাথে সাদনাত অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার জান্নাতে তুমি না আসো তবে আমার কোনো সমস্যা নাই। সাদনাত বলল আমি নিজে জান্নাত তৈরি করে নিজে জান্নাত বানাই আমার নিজস্ব তৈরি করা জান্নাত আমি ঢুকবো। আল্লাহ অনুমতি দিলেন, সাদনাত জান্নাত তৈরি করা শুরু করে দিল। আল্লাহ যেইভাবে জান্নাত তৈরি করেছেন, একটা ইট স্বর্ণের ইট দিয়ে রূপার ইট দিয়ে সুন্দর আকৃতি করে ঠিক সাদনাত ওইভাবে তৈরি করলো। জান্নাত তৈরির কাজ শেষ হয়ে গেল, সম্পূর্ণভাবে কাজ শেষ হয়ে গেল। মুসলমান, আল্লাহ তাআলা এখানে কি বলছেন দেখেন, জান্নাত তৈরি করলো দেখার জন্য। যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে যখন ঢুকবে, আল্লাহ তাআলা আজরাইলকে অর্ডার করে দিলেন, ও আজরাইল আমার হুকুম, তুমি সাদনাতকে এই মুহূর্তে তার জান কবজ করো। আজরাইল যখন সাদনাতের সামনে চলে আসলো জান কবজ করার জন্য, সাদনাত বলল আজরাইল আমাকে শুধু একবার দর্শন করতে দাও, নিজে হাতে আমি জান্নাতটা তৈরি করেছি, কেমন একটু দেখতে চাই। আজরাইল বলল আল্লাহর হুকুম হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে। ও সাদনাত এক সেকেন্ড তোমার জন্য আর সময় নাই, বলেন ঠিক না? তাহলে আল্লাহর আযাব আছে না নাই? আল্লাহর মায়া আছে না নাই? পৃথিবীতে বড় বড় নেতারা সবাই কিন্তু কি মারা গেছে বলেন? হাসিনাও কিন্তু বলেছিল 41 সাল পর্যন্ত থাকবে, কথা বলেন না? কারণ 41 সাল না 2024 সালে বিদায় নিয়েছেন বড় বড় মাপের নেতারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা তো কি রে ভাই? আল্লাহ তাআলা তারপরে বলতেছেন অবশ্যই তাদেরকে আমি আযাবে গ্রেফতার করব এবং অবশ্যই তাদের উপরে কঠোর শাস্তি আমি অবধারিত করব। আল্লাহর শাস্তি প্রত্যেকের উপরে অবধারিত। যারাই আল্লাহর হুকুম অমান্য করবে, যারাই আল্লাহর হুকুম পালন করবে না, যারা আল্লাহর সাথে গাদ্দারি করবে, আল্লাহকে অস্বীকার করবে, রাসূলকে অস্বীকার করবে, কোরআনকে অস্বীকার করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করেছে। তাহলে আল্লাহর যত হুকুম এগুলো আমাদের পালন করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন আমরা আলোচনার আলোকে আজকের পৃথিবীর প্রতি যদি দৃষ্টিপাত করি তবে কি দেখতে পাই? আজ থেকে 70 বছর পূর্বে সমস্তন্ত্র এবং প্রলয়ঙ্কারী বন্যার মতন হাজির হলো। পৃথিবীর একটি বিরাট অংশকে তারা পদানত করে বসলো। মানুষের ধর্ম, বিশ্বাস, ব্যক্তিগত সম্পত্তি, এমনকি বাক স্বাধীনতা পর্যন্ত অত্যন্ত নিষ্ঠুর ভাবে তারা কেড়ে নিল। কোটি কোটি মানুষকে নির্যাতিত অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিতে হলো। শোভনীয় ভাবে সমগ্র মানব জাতির জন্য এক বিভীষিকা পরিগণিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে যারা আল্লাহর হুকুম যারা অমান্য করে, নিষ্ঠুর ভাবে যারা মানুষের উপরে যারা হস্তক্ষেপ করলো, মানুষের অধিকার যারা নষ্ট করলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের আদালতে দাঁড় করাবেন, তাদেরকে হিসাব নেবে। মানুষের বাক স্বাধীনতা আছে, আছে না নাই বলেন? যেমন আমার একটা স্বাধীনতা আছে, আপনার একটা স্বাধীনতা আছে, প্রত্যেক মানুষের ব্যক্তিগত একটা স্বাধীনতা আছে। সেই স্বাধীনতা তারা কেড়ে নিল, যারা স্বাধীনতার উপর হস্তক্ষেপ করলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তাদেরকে দাঁড়াতে হবে। চিন্তা করেছেন তাহলে আমরা কত মানুষের হক নষ্ট করছি কিনা বলেন? ছেলের হক, স্ত্রীর হক, মেয়ের হক, বোনের হক, ভাইয়ের হক, মায়ের হক, কত হক আমরা নষ্ট করছি। এই হক যে আমরা নষ্ট করছি, কাল কিয়ামতের ময়দানে এর জবাবও আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা তারপরে বললেন কিন্তু আজ 70 বছর পর অবস্থার
আমূলি পরিবর্তন হয়েছে, যাদের নিকট মানুষের জীবন, সম্পদ, ধর্ম, বিশ্বাস এবং বাক স্বাধীনতার মূল্য ছিল না, তারা আজ বিদায় নিয়েছে সমাজতন্ত্রের মরফিয়া পান করে। যারা বেহুশ অবস্থায় যুগের পর যুগ অতিবাহিত করেছে, বর্তমানে তাদের হুঁশ বহাল হতে দেখা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের দিকে নিঃসন্দেহে এক বিপ্লব, যাকে নীরব বিপ্লব বলা হতো, এভাবেই পরিবর্তে পৃথিবীতে পরিবর্তন ঘটে যুগে যুগে, বিভিন্ন দেশে ও পরিবেশে তাও ঘটে পড়ে। বিশ্বের প্রতিপালক আল্লাহ পাকের ইচ্ছা মর্জিতে তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা আছে, কারোর স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা যাবে না। আল্লাহ তাআলা বললেন, বিমা কানু ইয়াজলিমুন, তারা যে জুলুম করেছিল তারই অবশ্যই পরিগণতা তারা ভোগ করেছে। আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়াসআলুহুম আনিল ক্বারিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর। আল্লাহ বলছেন, এই আয়াত সমূহে বনী ইসরাইল জাতির অবস্থা বর্ণিত হয়েছে। বনী ইসরাইল জাতির ধর্ম, পুরুষ এবং পূর্বপুরুষদের কথা বলা হয়েছে, তাদের নাফরমানির কথা উল্লেখ করা হয়েছে। উদ্দেশ্য হলো, এই কথা বর্ণনা করা হয়েছে আল্লাহ পাকের সাথে যারা নাফরমানি করেছে এবং অবাধ্যতা, বনী ইসরাইল তথা ইহুদীদের তাদের অকৃতজ্ঞতা এবং অবাধ্যতা তাদের পূর্বপুরুষ থেকে ওয়ারিশ সূত্র পেয়েছে। সেজন্য যুগে যুগে তারা তাদের অন্যায় আচরণের শাস্তিও তারা ভোগ করেছে। তাদেরকে এবং সমস্ত জাতির উপরে যারা আল্লাহর হুকুম যারা অমান্য করেছিল, আল্লাহ তাদেরকে বানর এবং শূকরে পরিণত করেছিল। আল্লাহর হুকুম যারা অমান্য করেছিল ওই সময়, তাদেরকে বানর এবং শূকরে পরিণত করেছিল। তাহলে শনিবারের দিন মাছ ধরা নিষেধ ছিল, এই নিষেধ তারা অমান্য করে মাছটা ধরলো। এই কারণে তারা নারী এবং পুরুষ, ছোট থেকে শুরু করে সব প্রকারের মানুষ যারাই অমান্য করেছিল, আল্লাহ তাদের সবাইকে বানর এবং শূকরে পরিণত করলো। দুনিয়ার মানুষ, আমরা আল্লাহর কত হুকুম পালন করি না, আল্লাহ কি আমাদের শূকর আর বানর যদি বানাতো? এই সময়ের কথা নয়, আজ থেকে পৃথিবীর শুরু থেকে আপনার 1500 বছর আগেকার কথা আমি বলতেছি। ওই সময়ের এই সময় মানুষ যদি এখন শূকর আর বানর হতো, আমার মনে হয় এই মানুষগুলোকে দেখে আমাদের সবার ভিতরে একটা পরিবর্তন আসতে, বলেন ঠিক না? যদি শুনতাম জগৎ ব্যক্তি নামাজ পড়ে না পড়ার কারণে আমাদের সমাজের মধ্যে একদম বানর হয়ে গেছে, আমাদের সংখ্যা বাড়তো না কমতো? কথা বলেন, বাড়তো না কমতো? আবার যদি শুনতাম কোন মানুষ নামাজ না পড়ার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে, মা বোনেরা পর্দা না করার কারণে 1 নম্বরে তারা শূকরে পরিণত হয়েছে, বলেন এবার পর্দার সংখ্যাও বেড়ে যেত, নামাজের সংখ্যাও বেড়ে যেত, বলেন ঠিক না? কিন্তু আল্লাহ সেই আযাব আর সেই গজবটা নাই যে হুকুম পালন করবে না, এজন্য তারা বানর হবে, শূকর হবে। ওই সময় বনী ইসরাইল জাতির উপরে আল্লাহর গজব, আল্লাহর যে গজব হয়েছে ওই সময় হয়ে গেছে, এই সময় আর নাই। আল্লাহর হুকুম যত আমরা অমান্য করি, আমাদের ওর চাইতেও বেশি গজব আমাদের উপরে আসার কথা, বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, আল্লাহ তাআলা, কেননা আল্লাহ পাক নাফরমানি এবং অবাধ্যতার শাস্তি অপরিহার্য। আল্লাহ পাককে ফাঁকি দেওয়া যায় না। মানুষের কোনো কাজে ছোট হোক বা বড় হোক, তার নিকট কোনো গোপন থাকে না। মানুষ যত বড় গুনাহ করুক না কেন, আর যত বড় ছোট গুনাহ করুক না কেন, প্রকাশ্যে করুক আর গোপনে করুক, সব গুনাহ আমার আল্লাহ দেখতে পায়, বলেন ঠিক না? আজকে রাত্রে কতটুকু অন্যায় করেছি,
আজকের দিনে কতটুকু অন্যায় করেছি কেউ যদি না দেখে আমার আল্লাহ দেখেছে, বলেন ঠিক কিনা? কেউ না দেখলে আল্লাহ দেখেছে। ছোট বড় যত গুনাহ করেছি, প্রকাশ্যে করি আর গোপনে করি, সব গুনাহ আমার আল্লাহ পাক দেখে। হয়তো মানুষ দেখি নাই, আমি ভাবছি যে আমার গুনাহ হয়তো মানুষ দেখি নাই, সামথিং রং, অর্থাৎ আমার কোনো ভুল হতে পারে, সেটা কি মানুষ দেখি নাই। গোপনে করে প্রকাশ্য করে ভুল হতেই পারে, কিন্তু এই ভুল আমরা তো করি, আমার পার্শ্ববর্তী মানুষ দেখে না, আমার ছেলে দেখে না, মেয়ে দেখে না, স্ত্রী দেখে না, বাবা মা কেউ দেখে না। কেউ না দেখলে আমার আল্লাহ দেখে। মাঠে গেছেন, যে কার কতটুকু ক্ষতি করেছেন আল্লাহ দেখে কিনা? কথা বলেন, দেখে কিনা? আল্লাহ তাআলা তারপরে বললেন, বনি ইসরাইল যাতে আল্লাহ পাকের নির্দেশ পালনে শুধু অবহেলাই করেনি, বরং আল্লাহ পাকের নির্দেশকে তারা অমান্য করেছে। আলোচ্য আয়াতে এই ঘটনার উল্লেখ রয়েছে। তা হলো এই যে লোহিত সাগরে উপকূলে অবস্থিত আইলা নগরীতে একদল বনি ইসরাইল বাস করত। মদিনায় এবং তোর পর্বতের মধ্যস্থলে স্থানটি অবস্থিত। তাদের পাশে ছিল মাছ শিকার। তাদেরকে শনিবারের দিন মাছ ধরতে নিষেধ করা হয়, কিন্তু তারা এই নিষেধ অমান্য করে। তাদেরকে পরীক্ষা করার নিমিত্তে শনিবারের দিন তারা মাছ ভেসে উঠত, তাদের হাতের লাগানে চলে আসত, অথচ অন্য দিন মাছ কাছে আসতো না। তারা আল্লাহ নিষেধাজ্ঞা অমান্য করলো, আর এর জন্য একটি কৌশল তারা অবলম্বন করলো। এভাবে যে যেখানে মাছের সমাগম হতো তার কাছাকাছি একটি জলধার তৈরি করলো এবং সাগরের সঙ্গে তারা যোগাযোগ করে দিল। শনিবারে মাছ ভেসে উঠত এবং জলধারে মাছ প্রবেশ করলে তারা তার মুখ বন্ধ করে দিত। পরের দিন ওই মাছ ধরে তারা আনতো। এভাবে আল্লাহর বিধান অমান্য করার কৌশল আবিষ্কার করলো। এই আইলাবাসীর শাস্তি হয়েছে অত্যন্ত কঠিন। তাদের বানর এবং পরিণত করা হয়েছে, তাদেরকে বানর পরিণত করা হয়েছে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বনী ইসরাঈল যেসব লোক শনিবারের নির্দেশ সম্পর্কে নাফরমানি করেছিল, তাদের সম্পর্কে বর্ণিত আছে শয়তান। আল্লাহ তাআলা তাদেরকে তাদের অন্তরে ভুল ধারণা সৃষ্টি করেছে। আল্লাহ পাক শনিবারের দিন মাছ শিকার করার কথা নিষেধ করেনি, বরং মাছ খাওয়া নিষেধ করেছেন। এজন্য তারা শনিবারে মাছ শিকার করা, অথবা শয়তান তাদের মনে ধারণা সৃষ্টি করেছেন শনিবারে মাছ শিকার নিষিদ্ধ ছিল, শনিবারে মাছ শিকার করবো না। তবে তাদের তৈরি জলধার গুলো তো মাছ যেতে পারে, তার ব্যবস্থা করে এবং রবিবারে তারা মাছ ধরে নিত। আল্লাহ বলতেছেন যে শনিবারে কি মাছ ধরার কথা নিষেধ ছিল, কিন্তু তারা শনিবারে জলধারে তারা উপকূল দিয়ে মাছ দিয়ে সিস্টেম করে তারা মাছগুলো আটকায় রাখতো, আর রবিবারে তারা ধরতো। কতবার চাঁদ ছিলেন দেখেন, ঠিক আছে? শনিবারে আটকায় রাখতো, পরের দিন ধরতো। তাহলে আল্লাহ মনে করছে কি যে আমরা তো আসলে আল্লাহ হুকুম অমান্য করছি না, শনিবারে ধরা নিষেধ, শনিবারে ধরবো না, রবিবারে ধরবো। কিন্তু শনিবারের দিন সব আইটেমরা ঠিক করে রাখছে, আটকা রাখছে। চিন্তা করছেন? আবার বলছে ধরা তো নিষেধ, খাওয়া তো নিষেধ না। কত বড় শয়তান হলে এ কথা বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কৌশলের মাধ্যমে তাদের অপরাধ শুরু হয়। কিছুদিন পর তাদের আস্পর্ধা বেড়ে যায় এবং তারা শনিবারে মাছ ধরা শুরু করে। শুধু তাই নয়, বরং ক্রয় বিক্রয় করা শুরু করে দিল এবং শনিবারের দিন তাদের খাবারের মাছ রাখতো তারা স্তব্ধ করলো। আইলাবাসীর 1/3 অপরাধের তারা শরীক হলো। এখন এই কাজের সাথে কারা কারা শরীক ছিল? এই কাজের সাথে কারা কারা শরীক ছিল? তারাও অপরাধী। যারা নিষেধ করে নাই তারাও অপরাধী। এখন আমার সামনে একটা খারাপ কাজ হচ্ছে, এটা আমার ইমানই দায়িত্ব, এটা আমার নয়। আমরা যারা মুসলমান, আমরা নিয়ারিস যারা কি
মুসলমান আমাদের নৈতিক দায়িত্ব হলো আমার সামনে যদি কোনো খারাপ কাজ হয় সেটা কি বাধা কি প্রদান করা, বাধা দেওয়া। হ্যাঁ, এখন আমরা আমার সামনে খারাপ কাজ হচ্ছে, আমি কি চোখ বন্ধ করে সুবহানাল্লাহ তাসবিহ করতে করতে চলে যাচ্ছি আর মনে করতেছে আমার সে বড় মুসলমান আর ইমানদার কেউ নাই, হয়তো তাকে এক নম্বর শয়তান, ঠিক কিনা কথা বলেন? তাহলে আমার সামনে যদি কোনো অন্যায় কাজ হয় তাহলে সেই কাজে আমাকে কি বাধা দেওয়া আমার ইমানের নৈতিক দায়িত্ব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা শাওকনী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন তাফসীর কারখান এর মতে আইলাবাসী বনে ইসরায়েলের 3 ভাগে বিভক্ত হয়েছিল। কয় ভাগে বলেন তো? 3 ভাগে বিভক্ত হয়েছিল। এক, যারা অপরাধের সাথে লিপ্ত ছিল, অপরাধের সাথে অনেকেই কি লিপ্ত ছিল। এই আমাদের এই বাংলাদেশে অসংখ্য ইমানদার লোক, ভালো সাচ্চা মানুষ, ভালো আলেম ওলামা, এক কথায় যারা ফাঁসির কাস্টে যারা ঝুলেছে তাদের কোনো অন্যায় ছিল না, কিন্তু এই ফাঁসির কাস্টে ঝোলানোর একমাত্র কারণ হলো এর পিছনে কিছু শয়তান মার্কা লোক ছিল, বলেন ঠিক না? এখন ফাঁসির কাস্টে যারা ঝুলাইছে এক শ্রেণীর শয়তান মার্কা লোক, কিয়ামতের ময়দানে এই এক শ্রেণীর শয়তান মার্কা লোককেও কি ওই আসামি খাতায় তার কি নাম লেখা হয়েছে, আল্লাহর কাঠ করে তাকেও হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি দেখছেন আমার সামনে অন্যায় কাজ হচ্ছে, আপনার সামনে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী ফরজ ইবাদত গুলি করছেন, এটা আপনার সামনে অন্যায় করছে, ঠিক কিনা বলেন? এটাকে আপনার সচেতন হওয়া লাগবে, পরিবারের সবাইকে বলতে হবে ফরজ হুকুম কেউ যেন অমান্য না করে। তাহলে আপনি নামাজ পড়বেন হবে, আপনি পড়েন, আপনার বউ পড়ে না, ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, আছেন এরকম। আবার অনেক স্ত্রীরা নামাজ পড়ে, তার স্বামীরা পড়ে না, আছেন এরকম। তাহলে আল্লাহ বলেছেন সবাইকে ইনক্লুড, ভালো হওয়ার কথা বলেছেন কে? কথা বলেন। সবাইকে আল্লাহর হুকুম পালনের কথা বলেছেন আল্লাহ, কে বলেছে? তাহলে বনে ইসরায়েল জাতিকে আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছেন, যারা এই অপরাধের সাথে যারা লিপ্ত ছিল, অপরাধ করে নাই কিন্তু তারা তার সাথে কি সম্পৃক্ত ছিল। করো, আমি আছি, এরকম মানুষ আছে না? গাছে উঠায় দিয়ে বই টান মারে, এরকম মানুষ আছে না? নাই? আরে বেটা করে, আমি তো আছি, সমস্যা। এখন ওরে পাম পড়তে দিয়ে অন্যায় করা দিল, পিছনে কিন্তু আর নাই, ঠিক কিনা বলেন? তখন ও হয় ধোয়া তুলসীর পাতা, কথা বলেন। তাহলে 2 নম্বরে বলেছেন যারা এই অপরাধ করেনি কিন্তু অপরাধকারীকে বাধাও দেয়নি এবং তাদের থেকে দূরেও তারা সরে যায় না, অপরাধ করি নাই তাদের থেকে দূরেও সরে যায় না, তারাও এই অপরাধের কি অন্তর্ভুক্ত। মানে আপনার তো চোখ আছে, কি আছে? কথা বলেন। চোখ আছে, বিবেক আছে, তাহলে আপনি দেখছেন যে খারাপ কাজ হচ্ছে, তাহলে আপনার কি করা উচিত বলেন? সেখানে বাধা দিতে হবে। এখন আপনার যদি শক্তি না থাকে, কান দল যদি পাওয়ারে না থাকে, আর মামা খালু যদি ক্ষমতায় না থাকে, তাহলে একটু নরমালি থাকা লাগে, ঠিক কিনা বলেন? কারণ মামা যদি ডিসি হয়, ভাই যদি এসপি হয়, আব্বা যদি আরো কিছু হয়, তাহলে তো পাওয়ার ধরেন অনেক, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কারণ চেয়ার একটা ক্ষমতার জিনিস, চেয়ারের ক্ষমতা আছে না নাই? কথা বলেন। চেয়ারের ক্ষমতা থাকে 5 বছর, 5 বছর, কথা বলেন, গুণে 5 বছর থাকে। আর আল্লাহ যেই চেয়ার দেবেন ওই চেয়ারের ক্ষমতা থাকবে সারা জীবন, বলেন ঠিক কিনা? চেয়ারের যতই পাওয়ার থাক 5 বছর, কত বছর? 5 বছর পরে এমপি কে আর কেউ অত সালাম দেবে না, ঠিক কিনা বলেন? 5 বছর পরে প্রধানমন্ত্রীকে কেউ আর অত চেনবে না। তার প্রমাণ হচ্ছে যে আমাদের দেশ থেকে যখন হাসিনা সরকার যখন পলাইছে, তখন কিন্তু ওরা আর কোনো দাম নেই, ঠিক কিনা বলেন? একটা প্রধানমন্ত্রী
যার এত দাম, যার এত মূল্য সারা বিশ্বে ঘটেছে, তার মুহূর্তের মধ্যে তার বাড়ি ঘর সবকিছুকেই একেবারে নিচ্ছিন্ন করে দিয়েছেন। কারণ সম্মানের মালিক আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সম্মান আসে, আবার আল্লাহর পক্ষ থেকেই কি ধ্বংস হয়, ঠিক কিনা বলেন? কিছু মনে করছেন নাকি? আবার ওই সারা বিছানায় কোনো কথা আমি কব না, নাম ধরেই বলবো। আপনারা কিছু মনে করলো, আমার কিছু করার নাই। কারণ এই কিন্তু আর আমার টাইম নাই, ইশারায় আমার কথা বলার অভ্যাস নাই। যেটা বলবো ওপেন বলবো। তাহলে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। এই চেয়ারের ক্ষমতা এই মালিককে আল্লাহ দিয়েছে। তাহলে এই চেয়ারের পাওয়ার কিন্তু সারা জীবন থাকবে। এই জন্য আল্লাহ বলতেছে, চেয়ারে বসো আর পিছনের কথা ভাবো, যে পিছনের মানুষগুলির উপরও কি নির্যাতন করা হয়েছে। আবু জেহেল, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, তারপরে আবুল আহাব, এদের ক্ষমতা কিন্তু কম ছিল না। এদের ক্ষমতার দাপট, ক্ষমতার শক্তি, পাওয়ার কোনো কিছুর কম ছিল না। তারপরেও কিন্তু আল্লাহ তাদেরকে কি বেজ্জতি করে, নির্যাতিত করে আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে ধ্বংস করেছেন, ঠিক কিনা বলে? যারাই কোরআনের বিপক্ষে কথা বলেছে, যারাই আল্লাহ রাসূলের নিয়ে কথা বলেছেন, যারাই আলেম ওলামাকে আঘাত করেছেন, তাদেরকেই আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছেন। বলেন ঠিক কিনা? এটা আমার কথা নাই। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, ৩ নম্বরে যারা অপরাধ করেনি বরং অপরাধীদেরকে বাধা দিয়েছে, এমনকি অবশেষে তাদের থেকে আল্লাহর গজবের ভয়ে দূরে সরে পড়েছে, অপরাধীদের মাঝে এবং তাদের বাড়ি ঘরের মাঝে দেওয়াল দিয়েছে এবং তাদের সাথে ওঠা বসা বন্ধ করে দিয়েছে। এখন আমরা দেখছি যে আমাদের সমাজে অন্যায় হচ্ছে, সেখানে আমি বাধা দিতে গেলে আমার সমস্যা হয়। আমার কি সমস্যা হয়? আর যেখানে খারাপ কাজ মানুষ বেশি করে, সেখানে শয়তানও বেশি থাকে। ঠিক আছে? কারণ শয়তান সব জায়গায় কম বেশি থাকে। আমি মাঝে মাঝে বলি, শয়তান হলো 2 প্রকার। কয় প্রকার বলেন? শয়তান হলো 2 প্রকার। শয়তান, 1 নম্বর শয়তান হলো জিন শয়তান। আসেন, জিন শয়তানের যদি ফালাকান নাচ করেন তাহলে একটু নিয়ন্ত্রণ করা যায় কিনা? ভাই, করা যায় কিনা? এবার যদি মনে করেন যে নিয়ন্ত্রণ কোন রকম হচ্ছে না, আগে রহমান হুজুরের কাছে যাওয়ার দরকার নাই। কি কথা বলেন? আগে আমরা কবিরাজের কাছে না যাই, যখন ফালাকান নাচ করে যখন হচ্ছে না, তখন 2 নম্বর সূরা বাকারা 204 নম্বর আয়াত আয়াতুল কুরসি পড়েন। এইবার যদি পড়ে যান, তারপরেও যখন শয়তান যখন নিয়ন্ত্রণ না হয়, তখন কি করবেন? কথা বলেন। শেষ ফিনিশিং হলো, যারা মানুষ শয়তান, গোটা কোরআন পড়েও যদি তাদেরকে ফু দেওয়া হয়, কোনো কাজ হবে না। কিন্তু জিন শয়তানকে কোরআনের ফালাক নাস আয়াতুল কুরসি পড়েও নিয়ন্ত্রণ করা যায়, এটা আল্লাহ বলেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ শয়তানকে গোটা কোরআন পড়েও যদি ফু দেওয়া হয়, এই মানুষ শয়তানকে নিয়ন্ত্রণ করা যায় না, ঠিক কিনা বলেন? কথা বুঝাতে পারলাম? তাহলে শয়তান হলো কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর শয়তান জিন শয়তান, আর 2 নম্বর হলো মানুষ শয়তান। এজন্য মানুষের মধ্যে কিছু মানুষ আছে যেগুলো মানুষ বলা চলে না, ওগুলো পশুর চেয়েও অধম, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের ভিতরে আছে যে 4 পায়া জন্তুর চেয়েও নিকৃষ্টতম, বলেন ঠিক কিনা? এজন্য এদের আপনি যতই ফুফা দেন কোনো কাজ হবে না। তারপরে যদি টাইম হেসে এইবার যদি রহমান হুজুরের কাছে নিয়ে যান, অথবা আমার দেশে একজন কবিরাজ ছিল, সে শুধু হাত পাও বাইতে পানির ভিতরে সাঁতার কাটাইতো। চিন্তা করা, ওই জায়গা যদি কোনো ব্যক্তি পড়ছে, তাহলে এমনি সে ভালো হয়ে গেছে। আমরা যখন ছোটবেলায় যখন ক্লাস 5-এ 4-এ যখন পড়তাম, তখন মাদ্রাসায় যাইতাম, আর ওই বড় গভীর পুষ্করে দেখলাম ওই পাগলের পুষ্কর ছাড়িয়ে দিতে ওরা সাঁতার কাটতেছে। আমরা তো ছোটবেলা অত বুঝতাম না। আস্তে আস্তে যখন বড় হলাম, তখন বুঝতে পারলাম যে জেন আর ভূত এইভাবেই খেদায়, ঠিক কিনা বলেন? কাঁচা কুঞ্চি দিয়ে পিটাইলে, হাত আর পা বাজে পানির ভিতরে দিলে, তখন এমনি পাপ করবে না, আমার শয়তানে ধরি নাই, আমি এমনি ভালো মানুষ, ঠিক কিনা বলেন?
কথা কন না কেন? তাহলে এই শয়তানের কখনো ফু দিয়ে নিভানো যায় না। রহমান হুজুর কেন? রহমানুল হুজুরের বড় হুজুরও যদি আসে তাও ফু দিয়ে কোনো কাজ করতে পারবে না, ওরে কাঁচা কুঞ্জি লাগবে, ঠিক কিনা বলো? তাহলে বনি ইসরাইল জাতির যে অবাধ্যতা, আল্লাহর হুকুম তারা যে অমান্য করেছে, এই কারণেই তাদের উপরে আল্লাহর গজব এসেছে। আল্লাহ তাদেরকে গজব দিয়েছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, আর স্মরণ করো সেই সময়কে যখন তাদেরকে একদল বলেছিল আল্লাহ পাক যাদেরকে ধ্বংস করবেন অথবা কঠোর শাস্তি দেবেন, তোমরা তাদের উপদেশ কেন দাও? তারা বলে তোমাদের প্রতিপালকের দরবারে দায়িত্ব পালনের কৈফিয়ত কি দেওয়ার জন্য হয়তো তার সতর্কতা অবলম্বন করা হয়েছে। সূরা আরাফের এটা হলো আপনার 63 নম্বর আয়াত। 163 নম্বর আয়াতের অর্থটা আমি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ قَالَتْ أُمَّةٌ, সেই সময়ের কথা স্মরণ করো যখন বনী ইসরাইলের একদল অন্য দলকে জিজ্ঞাসা করেছিল যে আপনারা এমন সম্প্রদায়কে কে কেন উপদেশ দেন যাদেরকে আল্লাহ পাক ধ্বংস করবেন অথবা কঠিন শাস্তি দেবেন, যারা অন্যায় কাজ করত না কিন্তু অন্যের বাধাও দিত না। তারা বলতো এদের নসিহত করে লাভ কি হবে? তাদের নসিহত করে লাভ কি হবে? নামাজ 45 না 45 নামাজ, ঠিক আছে, 45 এর মধ্যে শেষ হবে, কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা বলেছেন, মিনহুম লিমা তাইজুনা কওমান লিল্লাহু মুখলিফুহুম। আল্লাহ বলেন আপনারা এমন সম্প্রদায়কে কেন উপদেশ দেন যাদেরকে আল্লাহ পাক ধ্বংস করবেন অথবা কঠিন শাস্তি তাদেরকে দেবে। আবু জেহেল মার্কা লোকের নসিহত করে কোনো লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল মার্কা লোক আমাদের সমাজে আছে না নাই? আছে তো, এদিক নাই, অনেক আছে। বাবা, ওই এক জায়গা সুতির রাস্তা দুধ খায় হুজুর, এ পুরা ইরান ধরেই সব দুধ খায়। বাবা, সুতির রাস্তা বন্ধ করি, সুদ যেহেতু সবাই খায় তাহলে থিমটা কি হবে? থিম কিছুই না, সবাই খায় আলহামদুলিল্লাহ। অনেকেই বলে সুদ খায় বলে বেশি আছে, ব্যাংকে টাকা লাগায়, ইন্টারেস্ট খায়, মুনাফা খায়, মুদ্রা খায়। হাজি হজ করে আসে বলতেছে যে আমি তো হজ করে শেষে যে টাকা না পাইছি পেনশন, এটা এখন আমি ব্যাংকে লাগাইছি, আমার ছেলেও নাই মেয়েও নাই, ওটাই এখন আমার ছেলে আর ওটাই এখন আমার মেয়ে ইন্টারেস্ট খায়, এ তেমন এটা গুনাহ হয় না। বল নাও বললাম। ভাবো মুসলমান গজব আসিবে দুনিয়ায়, ভাবো নিরালায় গজব আসিবে দুনিয়ায়। ওদের সুদে টাকায় পাহাড় করলে, মক্কা দেয় হজ করিলে, বনের পশু কুরবানি করে, বনের পশু কুরবানি করে বাড়ি পাঠাওরান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান ওরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান হলে হবে না, সুদের টাকা আমাদের এলাকার মধ্যে একেবারে ছড়া। এই ব্যবসাটা সবচেয়ে লাভজনক ব্যবসা, মূলধনও থাকে, আবার মূলধনের থেকে ইন্টারেস্ট আছে, ওইটা খাইই আমি বাঁচি। বলেন না, কথা বলেন। ওই বাড়িটা যদি কোনো জীবনের শরীরে মিলাদ দিয়েছে, তাহলে যেন সাতটা মুসলমান যারা ইমানদার যারা নামাজি ওই সুদখোরের বাড়িকে যদি মিলাদও খায়, তাও তার কোনো জায়গা না, ঠিক কিনা বলেন? কথা ধরে বলেন ঠিক কিনা? এরপরেও যদি খায় খাক নাকি? আল্লাহ তাআলা তারপরে বললেন, তাফসীরকারগণ বলেছেন যেহেতু তারা জানতো যে পৃথিবীতে যারাই আল্লাহর অবাধ্যতা অকৃতজ্ঞতা হয়, অন্যায় অনুসারে লিপ্ত হয়, অবশেষে আল্লাহ পাক তাদের প্রতি আযাব নাযিল করেন। এ কথার ভিত্তিতে তারা বলেছে যে যারা শনিবারের সম্পর্কে সীমা লঙ্ঘন করেছে,
এবং আল্লাহর বিধান যারা অমান্য করেছে, মৎস্য শিকার করে, তাদেরকে অবশেষে আল্লাহ পাক ধ্বংস করবেন। তাদের জন্য আসবে কঠোর শাস্তি, এক কথায় তাদের শাস্তি অবধারিত। এমন অবস্থায় আপনারা তাদেরকে নসিহত কেন করতেছেন? এরা তো উপদেশ শুনবে না, তাদের সর্বনাশ অনিবার্য। তারা কি আর আমাদের উপদেশ মেনে চলবে? তাদের উপদেশ দিয়ে কি লাভ হবে? তাদের উপদেশ দিয়ে কোনো লাভ হবে না, কারণ তারা আল্লাহর উপদেশ তারা গ্রহণ করবে না। আল্লাহ তাআলা বললেন, ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাহুম ইয়াত্তাকুন। এর জবাবে উপদেশদাতারা বলল, আমরা উপদেশ দিচ্ছি মহান প্রতিপালকের দরবারের কর্তব্য পালনের কৈফিয়ত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তারপরে বললেন, আর হয়তো তারা আমাদের জন্য এই নসিহতের কারণে আচরণ থেকে বিরত থাকতে পারে এবং নিরাশ হয় নাই। আল্লাহ তাআলা তাদের জন্য তাদেরকে অবশ্যই আযাবে গ্রেফতার করা হবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহর হুকুম অমান্য করার কারণে সবাইকে আল্লাহ সেই দিন আযাব দেবেন, বলেন ঠিক না? তাফসীর আমার শেষ। আপনারা যেহেতু 45 জামাত, দেরি না করাই ভালো। আমি একবার কুষ্টিয়া হরিশঙ্কর তাফসীরে গেছিলাম, পোফার মসজিদে, পোফারে। টাইম একটু বেশি হয়েছিল, আমার আবার অভ্যাস একটু টাইম একটু বেশি চলে যায়। এই টাইম বেশি হওয়ার কারণে পরে ফোন আসছিল যে ওখানে তাফসীরই বন্ধ হয়ে গেছে। তারপর আবার কেতনা কুতরা আবার চালু হয়, যেহেতু আমি টাইম খুব ভালো বলি। ঠিক আছে, বেশি করলে ভালো লাগে। ভালো লাগছে না খারাপ লাগছে? লাগছে কেমন বলেন? কোরআনের কথা আমার অনেক আগেই অনেক আশা ছিল যে এখানে আমি আসবো, কিন্তু হয়নি, পারি নাই। সেরকম যোগাযোগ ছাড়া এখন আর তাফসীরে মাহফিলে কোনো জায়গায় কেউ দাওয়াত দেয় না, বুঝছেন? ওই যে বললাম যে মামা খালু থাকা লাগে। সব বিষয়ের উপরে কি আমাকে কয়জন চেনে? আমাকে শুধু আমার মনে হয় এই হুজুর ওই আমাকে বেশি চেনে। ঠিক আছে, তারপর এখানে তাফসীর আমাকে কোনোদিন তো বলিও নাই, আমিও জানিও না। ঠিক আছে, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। কথা বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, একটি বাণী হলো তা পৌঁছে দেওয়া। আমি জুমার নামাজ পড়াই, খুতবা দিই 45 উঠি, 25 শেষ করি, তাহলে কয় মিনিট হয়? 45 খুতবা শুরু করি, তাও আমার খুতবা শেষ হয় না। তাওহীদ সম্পর্কে খুতবা দিচ্ছি, 2 সপ্তাহ চলে গেছে, আরো 4 সপ্তাহ তাওহীদ সম্পর্কে খুতবা দেব, তাও শেষ হবে না। তাহলে কত বড় আলোচনা নিয়ে আমি বসেছি। আজকের আলোচনাও অনেক ব্যাপক, তারপরেও হয়তো কিছু মানুষের ভালো লাগে, আবার কিছু মানুষ আছে যে না রে এত টাইম ব্যয় করে কেন। এই জন্য আমার নিজের কাছে খুব ভয় লাগে। ঠিক আছে, আনিজি ফিল হয় আসলে কি মনে করছে, যে এর আগেও বললাম যে সামথিং রং, যে কোনো জায়গায় আমার হয়তো কোনো ভুল হতে পারে। এজন্য আমরা সবাই এখানে যারা আসছি সবাই কিন্তু কোরআনের কথা হচ্ছে। কথা বলেন, অনেকেই বলে হুজুর রাজনীতি করবেন না। আরে বেটা, আমি যদি বলি যে কোরআনটাই হলো রাজনীতি, আপনি চ্যালেঞ্জ করেন আমার সাথে। পুরা কোরআনের জিন্দেগি হচ্ছে রাজনীতি। রাজনীতি মানে কি? জিহাদ। যেমন জিহাদ করার কথা বলা হয়েছে, জিহাদ কি কোনো খারাপ জিনিস? জিহাদ হলো তার নিজের নফসের সাথে জিহাদ করা, মায়ের সাথে জিহাদ করা, কি নিজের সাথে জিহাদ করা। জিহাদ মানে না যে একজনের মাথা একের বাড়ি মেরে ফাটা দেওয়া। কথা বলেন, জিহাদ করে না মানে আপনার উপর নির্যাতন করা, অত্যাচার করা। এই যে কোরআন বায়োরোটেশন, আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবীর উপরে 23 বছর ধরে কোরআন নাযিল হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি গেছি, আমি যেখানে যাই এতটুকু কথাই বলি, এই যে কোরআনটা আমি ধরেছি, এই কোরআনটা আমি ধরেছি, এই কোরআনটা ধরলেও সব হয়, সুবহানাল্লাহ। কোরআনটা তাকায় দেখলেও সব হয়, পড়লেও সব হয়, নাচ করলে সব হয়। মুসলমান প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজে পানি রাখলে পানি ঠান্ডা হয়, হয় কিনা? বরফ হয়, কঠিন ঠান্ডা হয়, তীব্র ঠান্ডা হয়, হয় কিনা বলেন? মুসলমান কোন মানুষ যদি এই অন্তরের সাথে, বুকের সাথে যদি কোরআন লাগায়, তার অন্তর, তার কলিজা আল্লাহ ঠান্ডা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়তে পারেন না, তাতে সমস্যাটা কি? শিখার জন্য চেষ্টা করেন, কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআন ধরা নিষেধ না।
কোরআন পড়তে পারেন না, কোরআন শোনা নিষেধ না। কোরআন পড়তে পারেন না, কোরআন খুলে দেখা নিষেধ না। কোরআন দেখবেন, আল্লাহর রহমত। কোরআন শুনবেন, আল্লাহর রহমত। কোরআন হাতে করবেন, রহমত। কেউ পড়ছে, চুপচাপ শুনবেন, কোরআন যে সব, শোনার সেই সব। ঠিক কিনা? কোরআনের মাহফিলে এসেছেন, এখানে বসে থাকলে সব হবে, গোনা নাই। আল্লাহর কসম, গোনা নাই, কোনো গোনা নাই। কোন মানুষ যদি প্রমাণ করতে পারেন যে কোরআনের তাফসীর শোনা, কোরআন শোনা গোনা আছে, আল্লাহর কসম করে বলছি, জাতির সামনে আর কথা বলবো না। তো চ্যালেঞ্জ করলাম, ইম্পসিবল, কখনো সম্ভব না। কোরআন এমন একটা সংবিধান, যে কোরআন পার্লামেন্টে একবার ঘোষণা হয়ে গেলে সূরা মাইদার 40 নম্বর আয়াত, ওমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, সমাজ পরিচালনা করে না, তারাই হলো ফাসিক, তারাই হলো কাফের। ঠিক কিনা বলেন? সংসদে, পার্লামেন্টে একবার যদি কোরআন যদি কায়েম হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে কোরআনের দাওয়াত যদি সংসদ থেকে শুরু হয়, এদেশের মানুষ সোনার মানুষ হিসাবে বলেন। ঠিক কিনা? এদেশের মানুষের মধ্যে কোরআন যদি পাস হয়ে যায়, মানুষের মনের মধ্যে একটাই ভয় থাকবে, সেই ভয়টা হলো আল্লাহর ভয়। ঠিক কিনা বলেন? কোরআন যতদিন ওপেন হবে না, সংসদে চলবে না, মানুষের মধ্যে চোরের ভয়, ডাকাতির ভয়, লুচ্চার ভয়, সন্ত্রাসীর ভয় প্রত্যেকের মধ্যে থাকবে। বলে ঠিক কিনা মুসলমান? যখন কোরআনের বিল, আইন যখন সংসদে পাস হয়ে যাবে, তখন মানুষের মনের মধ্যে আর ভয় থাকবে না। কথা বলেন? ভয় থাকবে? ভয় থাকবে না। আমার দেশে একটা হাত ঘড়ি যদি ওযুখানায় খুলে রাখা হয়, এ ছাতাও নিরাপদ না। ঠিক কিনা বলেন? একটা আইফোন, একটা বাটন ফোন যদি ওযুখানায় যদি রাখা হয়, 1 ঘন্টা পরে, 5 মিনিট পরে গেলে আর পাওয়া যায় না। তখন রহমান হুজুরের কাছে তাল কোরআন বলে। অতক্ষণ ঠিক কিনা? তাহলে এদেশে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, যখন কোরআনের বিল যখন পাস হয়ে যাবে সংসদে, তখন চোর থাকবে না, লুচ্চা থাকবে না, বদমাইশ থাকবে না, সন্ত্রাস থাকবে না, ইফতিজিং হবে না, ধর্ষণ হবে না। বলে ঠিক কিনা? এই কথাগুলো বললে বলে হুজুর আপনি কি বলেন? আরে বেটা, মিলাফের দেখেছিস? তাহলে আমরা কিন্তু কোরআন দিয়েই কথা বলি। এত সময় কিন্তু কোরআন দিয়েই কথা বলা হয়েছে। ঠিক কিনা বলো? আজকের যে তাফসীর সূরা আরাফের 161 নম্বর তাফসীর দেখবেন, আমি যা বলেছি আপনারা পড়লে তাই পাবেন। এখনো এক হাতে তাফসীর আমি সম্পূর্ণ করতে পারি নাই, তবে চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আবার কোনো জীবনে আসি, আজকে তো হাফ হাফ বুঝে গেলাম যে যাক, আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো, খারাপ সবাই আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আমার কাছে অনেক ভালো লাগে, আমার কাছে বেশ বেশ আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের। আমি জানি না আমার কেমন লাগলো সেটা বড় কথা না, তবে আমি যে শ্রোতা পেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার কাছে অনেক পছন্দ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়ার আগে আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, আরশের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, গোটা পৃথিবীর মালিক তুমি আল্লাহ। আল্লাহ, মাগরিব থেকে শাম পর্যন্ত আল্লাহ কোরআনুল কারীমের কথা বলা হয়েছে। আল্লাহ, যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ তুমি মাফ করে দাও। সকলে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সব লোক পৌঁছায় দাও। আর রব্বুল আলামিন, আমার সাথে যারা হাত তুলেছে আল্লাহ, সকলের হাত তুমি কবুল করে নাও। আর রব্বুল আলামিন, তুমি তোমার পুত্রদের চক্ষু দিয়ে দেখো আমার আল্লাহ, কত মানুষ হাত তুলেছে আল্লাহ, কত মানুষের মা বাবা কবরের জিন্দেগি দেখো মাশাআল্লাহ, মা বাবার গুনাহ তুমি মাফ করে দাও, কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আর রব্বুল আলামিন, হাই কোর্টের দরজা বন্ধ, সুপ্রিম
কোর্টে দরজা বন্ধ, জজ কোর্টে দরজা বন্ধ। আর রব্বুল আলামিন দয়া করে মায়া করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ তুমি ওদেরকে নাজাত দিয়ে আল্লাহ জান্নাত নসিব করো আল্লাহ। আর রব্বুল আলামিন তাফসীর মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। কোরআনের কথা বলেছে আল্লাহ, ভুল ত্রুটি হলে তুমি মাফ করে দিও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আল্লাহকে অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। আর রব্বুল আলামিন কত মা বোনেরা আল্লাহ তাফসীর মাহফিল শুনলো, যারা হাত তুলেছে আল্লাহ বাসা করে তাদের হাত তুমি কবুল করে নাও। আর রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেই দিন তোমার আদালতে উঠতে হবে জানি না আল্লাহ ওই দিন তুমি জাহান্নামে দিবা কি জান্নাতে দিবা জানি না আল্লাহ। আল্লাহ কোন আমল যদি তোমার দ্বারা যদি কবুল হয়ে যায় ওই আমলের উসিলায় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি জান্নাত দিও। আর রব্বুল আলামিন দাড়ি পাকা মানুষ যুবক মানুষ সানহের কচি কচি বাচ্চারা রব্বুল আলামিন আমার সাথে আমার দুইটা ভাজতে এসেছে আল্লাহ ওদেরকে তুমি কবুল করো না। লেখাপড়া জেহেন শক্তি এলেন শক্তি আল্লাহকে কবুল করে দাও, বৃদ্ধি করে দাও। অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু